গত বছর তো আমরা জানি যে জুন জুলাই এর আগে আমাদের স্টুডেন্টদের হাতে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো বই দিতে পারে নাই। আমি জানি না এই বছর তারা পারবে কিনা, 2026-এর কথা বলছি। বাট আমি আশা করতে চাই জানুয়ারি মাসেই যেন আমাদের সন্তানদের হাতে, আমাদের বাচ্চাদের হাতে বই চলে যায়, এটা আমি আশা করছি। আর আমি যদি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, আমি এইখানে চিকিৎসা এবং শিক্ষা, এই দুটো খাত যেটা একেবারে আপামর জনসাধারণের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেইখানে আমি একটা বড় পরিবর্তন আনার এবং এটার সুফল যেন একেবারে সাধারণ মানুষের ঘরে পৌঁছায়, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমার যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় আমরা দেখেছি যে ভেঙে গেছে, অনেকগুলো বিদ্যালয়ের উপরে বর্ষাকালে পানি উঠে যায়, ছেলেমেয়েরা ক্লাস করতে পারে না, যোগাযোগ ব্যবস্থা ভালো না। দেখা যায় যে প্রত্যন্ত গ্রাম থেকে যারা পড়তে আসে তাদের হয়তো কাছাকাছি কোনো প্রাথমিক বিদ্যালয় নাই, তাদের বেশ দূরে গিয়ে অনেক সময় নৌকা করে গিয়ে তারপর স্কুল অ্যাটেন্ড করতে হয়। সো আমি চেষ্টা করব যে একেবারে প্রত্যন্ত গ্রামগুলোতেও যেন শিক্ষার আলো পৌঁছে যায়। সরকারি স্কুল যেগুলো আছে তার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং ভালো শিক্ষক নিয়োগ দেওয়া, এই জায়গাগুলোতে আমি জোর দেব। এবং যে স্কুলগুলোর আমি দেখেছি যে অনেক সময় একেবারে যে ভেতরে সেখানে টিচার ঠিক মতো পাওয়া যায় না, শিক্ষক সংকট আছে, এই জায়গাগুলোতে আমি সরকারের সাথে সমন্বয় করে কাজ করব। আর চিকিৎসার ব্যাপারে আমার পরিকল্পনা হলো আমাদের একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত যেই প্রাথমিক স্বাস্থ্য সেবা সরকারের তরফ থেকে দেয়া হয় সেটা যেন সত্যিকার অর্থে সেটার সুফল সাধারণ মানুষ পায় এবং সাধারণ মানুষকে কোনো টেস্টের জন্য কিংবা একটু বেটার ট্রিটমেন্টের জন্য যাতে আর প্রাইভেট হাসপাতালগুলোতে দৌড়াতে না হয়, তারা যেন সরকারি হাসপাতালেই তাদের পর্যাপ্ত সেবা পায়, সেই জন্য যা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। এখন তো অনেক এমপি মন্ত্রীরা আছে যে দেশের বাইরে চলে যায়, আপনারা কি সেরকম কোনো পরিকল্পনা আছে কিনা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার? আমি বা আমার পরিবার বলতে আমি আমার বাবা মাকেই বুঝি, আমরা কেউ কখনো দেশের বাইরে চিকিৎসা নেইনি এবং ভবিষ্যতেও নেওয়ার কোনো প্রশ্ন আসে না। এবং আমি যদি এমপি নির্বাচিত হই, আমার চিকিৎসা আমার এলাকাতেই আমি করব। এবং যখন একজন এমপি তার এলাকাতে চিকিৎসা নেন তখন বাধ্য হয়ে হাসপাতাল, ডাক্তার, নার্স, পুরো মানে সিস্টেমটাই প্রপারলি কাজ করা শুরু করে। থ্যাংক ইউ।